আমি যেটা বলছিলাম যে আসলে মানে সময়টা হলো আমাদের এই দু দুবেলা রাত্রে সকালে খাবারের পরে এবং রাত্রে জি, ঘুমানোর আগে, মানে রাত্রে খাবার পরে। জি, এবং কেউ যদি ভালো করে ব্রাশ করতে চায় সে হলো ৩ বেলা খাওয়ার পরে। অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হলো মানে যখনই খাবার খাই সে খাবার পরই ব্রাশ করাটা আমাদের যদি কেউ করতে পারে সেটা ভালো। এজন্য আমরা বলে থাকি যে এ অন্ততপক্ষে আ মানে প্রতিবার খাওয়ার পরে ব্রাশ করতে পারলে ভালো। না হলে অন্ততপক্ষে এ রাত্রে ঘুমানোর আগে অবশ্যই আপনাকে ব্রাশ করতেই হবে। এটা আচ্ছা। কম্পালসারি। জি। যেমন যে বলছিলেন আমরা অনেকেই আসলে টুথপেস্টে ফ্লোরাইড থাকাটা নিয়ে আসলে উদ্বিগ্ন বা অনেকেই কনফিউজড বুঝি না। টুথপেস্টে ফ্লোরাইড থাকাটা আসলে কতটুকু নিরাপদ বা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ তানজি সাহেব। যে এটা হচ্ছে আমাদের ফ্লুইড হলো আমাদের দাঁতের গঠনের একটা অপরিহার্য অংশ। আমাদের মানে দাঁতকে পরিপূর্ণ আমাদের বলি যে হার্ডনেস বা শক্তর জন্য আমাদের ফ্লুইড খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্লুইড একটা নির্দিষ্ট পরিমাণ আমাদের আছে। আমরা বলে থাকি যে এই যে পরিমাণে বেশি যদি আমাদের ফ্লুইড ইউজ করা হয়ে থাকে তাহলে আমাদের ফ্লোরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। ফ্লোরোসিস মানে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে আমাদের দাঁতের গঠনগত যে দুর্বলতা তৈরি হয়ে যায় তখন। তখন হয় দাঁতগুলা মানে আপনার আ মানে ওই হোয়াইট হয়ে যায়। হোয়াইট হয়ে যাওয়া মানে যে গঠনগত দুর্বলতা তৈরি হয়ে যায় তখন। এজন্য আমাদের বলা মানে যেটা উচিত হলো আমাদের যে পানির সাপ্লাই আছে, পানির সাপ্লাইয়ে আমাদের 1 ppm ফ্লুইড যুক্ত থাকে। এজন্য যেখানে ফ্লুইড আছে সেখানে আমাদের মানে মা মা আর পড়েন। প্রয়োজন নাই। কিন্তু ওইভাবে তো আমরা আমরা যদি সবাই যদি মানে সাপ্লাই ওয়াটার ইউজ করতাম তাহলে আমাদের ফ্লুইড প্রয়োজন হতো না। কিন্তু আমরা তো সবাই সাপ্লাই ওয়াটার ইউজ করি না। অনেকে নলকূপের পানি ইউজ করতে থাকি। এজন্য বিভিন্ন কোম্পানি তাদের টুথপেস্টে ফ্লুইড দিয়ে থাকে। যে কারণ ফ্লুইডের যদি ঘাটতি হয় তাহলে আমাদের টুথে যে ডিকে বা টুথের দন্তক্ষয় রোগের সম্ভাবনাটা বেড়ে যায়। কারণ হলো যখন এনামেল আমাদের দাঁতের উপরিভাগে যে এনামেলটা আছে, এনামেলটা হলো দাঁতের খুব গুরুত্বপূর্ণ অংশ। ওটা যদি ক্ষয়প্রাপ্ত হয় আল্টিমেটলি খুব দ্রুতই আমাদের দাঁতের ইন্টারনাল স্ট্রাকচার গুলো নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের ফ্লুইডটা এনামেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস কি বাচ্চাদের ক্ষেত্রে মানে আমাদের মানে এই ফ্লুইডটা অনেক কম থাকতে হয়। এজন্য বাচ্চাদের ক্ষেত্রে আমাদের ফ্লুইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করা উচিত না। কারণ হলো তাতে ফ্লুরোসিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এইজন্য আমরা বলব যে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা ফ্লুইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করব। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড পরিমাণ যেটা হলো অন অন যে পেস্টগুলো অনলি বাচ্চাদের জন্য তৈরি করা সেই ধরনের পেস্ট ব্যবহার করা উচিত।